হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর, সবাই কেমন আছেন? আমি এখানে ১.৫ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে গোটা মশলা, তারপরে দারচিনি এলাচি দিয়ে, আদা রসুন দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, তারপর এখানে আমি কিছুটা গুঁড়া মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে মরিচ ছিল, ধনিয়া ছিল, জিরা ছিল, আর ছিল তেজপাতা, আর ছিল লং, দারচিনি, এলাচি। সব কিছুকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে দিয়ে তো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে মাখিয়ে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিব। তারপরে তো হাতটা ধুয়ে তারপর এখন ৩০ মিনিট পর আমি চুলাটাকে বসিয়ে তারপরে তো মাংসটা আমার কষানো হয়েছে। মাসাল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা আলু। বেশিটাই দেই নাই, কারণ আলু দিলে খুব ভালো লাগে, তবে বেশি দিলে ভালো লাগে না। মাসাল্লাহ, কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন, আর কালারটা জাস্ট ওয়াও। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে পরিপূর্ণ রান্নাটা করে নিব। আর এইভাবে করে গরুর মাংস আলু দিয়ে রান্না করলে ভীষণ মজার হয়। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি উল্টে পাল্টে এখানে দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আবার এখন সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝোল ঝোল, আর এভাবে পাতলা ঝোলের মাংসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এক পদে যথেষ্ট। এরকম আলু দিয়ে পাতলা গরু মাংসের ঝোল ঝোল রান্না ভীষণ ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।